এডুকেশনের যখনই শেষ হয় তারপরেই কিন্তু আমাদেরকে কেরিয়ারের দিকে ফোকাস করতে হয়, এবং কেরিয়ারই হচ্ছে বিশেষ একটা মেইন বলতে পারেন আমাদের কাছে সোর্স বা মেইন স্ট্রিম বলতে পারেন, যা আমাদের সফলতা দিতে পারে। আর দেখুন, সফলতা আমরা মোটামুটি সকলেই চাই, কিন্তু কেরিয়ারকে সঠিকভাবে নির্বাচন না করতে পারার ফলে বা যে নির্বাচনটা করলাম সেই নির্বাচনটা সবসময় সঠিক না হলে তাহলে অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়, বা আমি আমার প্র্যাকটিস লাইফে দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক কর্মটাকে নির্বাচন না করতে পারার ফলে কেরিয়ারের ক্ষেত্রে যতটা সাফল্য পাওয়া দরকার ছিল বা উচিত ছিল সেটা কিন্তু পাওয়া হয় না। আবার এটাও দেখা যায় যে সঠিক সময়ে সঠিক প্রতিকার না গ্রহণ করার ফলে গোল্ডেন টাইমকেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, গোল্ডেন টাইমটা আমাদের হাত থেকে বেরিয়ে যায়। সেই কারণের জন্য নিজের কেরিয়ারেরটাকে সঠিক সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার জন্য এবং সফলতাকে, নিজের যে কাঙ্ক্ষিত সফলতা সেই সফলতাকে নিজের পাথেও করে তুলবার জন্য কেরিয়ারটাকে একটু সুন্দরভাবে, কেরিয়ারেরটাকে কোন কেরিয়ারে গেলে বা কেরিয়ারে কোন দিকটাতে গেলে আপনার আপলিফট পয়েন্ট হতে পারে বা আপনার সফলতা আসতে পারে, সেই জায়গাটাকে কিন্তু আমাদেরকে এখানে নির্বাচন করে নিতে হবে। এবং তার জন্য অবশ্যই একটা কেরিয়ারটা কোন দিকে আপনার আপলিফমেন্ট সেটাকে কিন্তু একবার চেক করে নেওয়া দরকার, একবার বিচার করিয়ে নেওয়া দরকার। এবং এর সঙ্গে আমাদেরকে শিক্ষার উপর জোর দিতেই হবে। আর দেখুন, বর্তমান আমরা যে সমাজ ব্যবস্থায় বসবাস করি তাদের জীবন নির্বাহ, জীবনী শক্তির জন্য অবশ্যম্ভাবী আমাদের অর্থের প্রয়োজন আছে, এবং নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য এগুলোকে সাবলীলভাবে আমাদেরকে যদি পূরণ করতে হয় অর্থের প্রয়োজন ছিল, আছে এবং থাকবে। এবং তাই কিন্তু সম্পূর্ণরূপে আমাদেরকে যে এই যে নির্যাস, সেই নির্যাসটা কিন্তু দিতে পারে আমাদের কেরিয়ার। কারণ কেরিয়ার আপনার যত সুমসৃণ হবে আপনি তত আর্থিক দিক থেকে গঠিত হবেন। এবং এই কেরিয়ারকে কে গঠন করতে পারে? শিক্ষা, অর্থাৎ এডুকেশন। অর্থাৎ এডুকেশনকে আপনাকে, অর্থাৎ এখানে অর্থের থেকেও এডুকেশনের উপর আমাদেরকে বিশেষভাবে আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ এই একমাত্র এডুকেশনই আপনাকে আপনার সঠিক পর্যায়ে পৌঁছে দিতে পারে এবং আপনাকে আপনার মান, সম্মান, প্রতিপত্তি সবকিছু দিতে পারে এবং আপনার যোগ্যতাকে সঠিকভাবে নির্ধারণ করতে পারে। দেখুন, আপনার পরিচিত হোক বা অপরিচিত যেই হোক না কেন, আপনাকে সেইটাকে যে সম্মান দেবেন, আপনার যে অর্জিত সম্মান, সেই সম্মান কিন্তু অবশ্যই আপনার যে শিক্ষা তার জোরেই আপনি পাবেন। সুতরাং দেখুন, আপনি যদি হেঁটে যান তাহলে আপনাকে তাকিয়ে কেউ অনেকেই বলবে যে দেখুন, হি ইজ এডুকেটেড পারসন। সবার জন্য বুঝিয়ে বলি ব্যাপারটা, অর্থাৎ উনি একজন শিক্ষিত ব্যক্তি। দেখুন, বাংলায় বললে এটাকে সহজভাবে বলা যাবে, এই বিষয়টাকে আপনি বুঝতে পারলেন। এবং এখান থেকে যখন আপনি এটা অনুধাবন করতে পারবেন তাহলে সেখান থেকে এটাও বুঝতে পারবেন শিক্ষাকে কখনো কখনো অর্থের মাধ্যমে কেনা যায় না। সে আপনি যত চেষ্টাই করুন না কেন, এই একটাই বস্তু যাকে আপনি কখনো অর্থের মাধ্যমে সেখানে শিলিত করতে পারবেন না। সুতরাং নিজেকে সেই রূপে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে আপনি আপনার সঠিক কাঙ্ক্ষিত পথে সঠিকভাবে এগিয়ে যেতে পারেন। অর্থাৎ এখানে এডুকেশন এবং কেরিয়ার দুয়ের সম্মিলনে আমাদের কেরিয়ার কিন্তু এখানে তৈরি হবে। এবং আগামী যে 5 তারিখ পড়ছে, এই দিনে কিন্তু আমাদের অন্নপূর্ণা পূজা। এই অন্নপূর্ণা পূজার দিনে আমাদেরকে কিছু বিশেষ তিথি যদি আমরা এই রীতি যদি কিছু পালন করতে পারি তাহলে সেই ঈশ্বর পাঠানি কথা মনে আছে তো, আমার সন্তান থাকে দুধে ভাতে, সেই আমার বাড়িতেও কিন্তু সেই অভাব কিন্তু থাকবে না, অর্থাৎ সেটা কিন্তু মোচন হবে। সেটাই নিয়ে আজকে আলোচনা থাকবে এবং তার সঙ্গে থাকবে ক্যারিয়ারের আপলিফমেন্ট আমরা কিভাবে পেতে পারি। আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমাদের আলোচনায় ফিরে আসবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? দাদা নমস্কার, আমি হুগলি জেলা থেকে ফোন করেছি, চন্দননগর থেকে। কার সম্বন্ধে জানবেন? দাদা আপনার কাছে আমাদের এখান থেকে একজন পরিচিত গিয়েছিলেন কলকাতা চেম্বারে, ওই মেয়ের বিয়ের ব্যাপারে অনেক জায়গায় গিয়েছিল, কোনো কাজ হচ্ছিল না, পরে আপনার কাছ থেকে প্রতিকার নিয়ে এখন মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে আপনার ব্যাঙ্গালোরে। মেয়ে এখন ভালো আছে? হ্যাঁ, ব্যাঙ্গালোরে বিয়ে হয়েছে, আপনার কাছ থেকে প্রতিকার নেওয়ার 1 মাসের মধ্যে বিয়ে ভালো জায়গা হয়ে গেছে। প্রতিকার নেওয়ার 1 মাসের মধ্যেই বিবাহ হয়ে গিয়েছে? হ্যাঁ। তা আপনি অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? অনেকদিন ধরে দেখছি, এবার আমিও আপনার কাছে যাবো আজকে। দাদা আমি আমার নিজের সম্পর্কে জানবো। আপনার নাম? সুমন কুমার দাস। সুমন কুমার দাস। সুমনবাবু, আপনার জন্ম তারিখ? 16ই জানুয়ারি 1982। 16ই জানুয়ারি 1982। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে দুপুর 12:30। 12:30 PM। আর জন্মস্থান দাদা কল্যাণীতে, কল্যাণী, নদিয়া জেলা। কল্যাণী। তো অনুষ্ঠান কেমন লাগে? অনুষ্ঠান তো
আপনার একদম পিন পয়েন্ট প্রেডিকশন, একদম মানে খুবই মানে একদম ভালো লাগে আপনার প্রোগ্রাম। আমার জন্ম হচ্ছে শনিবার, আপনি বলেন আমি লিখে নিতে দেবো, আমি চাই। কতদিন ধরে দেখছেন অনুষ্ঠান? এর আগে কখনো চেষ্টা করেছেন? না, আমি আগে কখনো চেষ্টা করিনি, মানে লাইন তো আমরা পাওয়াই যায় না একদম। আজকে তো চেষ্টা না করে কি করে বলছেন? চেষ্টা না করে কি করে বলছেন যে পাওয়া যায় না? চেষ্টা আমি অনেকবার করেছি, পাওয়া যায়নি, বুঝলেন স্যার। আচ্ছা আচ্ছা। তারপরে ওই মানে আরো বিশ্বাস মানে জেগেছে, আমি যাবো আপনার কাছে। তো পাঁচ থেকে গেছে, তো আপনার কথা বলেছে যে এটা এনার কাছে যেতে। দেখুন 16 তারিখ কোনো উপকার হয়নি আপনার কাছে প্রতিকার নেওয়ার পরে। সুমন বাবু, আপনার এখানে যে জন্ম তারিখ পাওয়া যাচ্ছে 16 তারিখ। 16 তারিখকে যদি আমরা সামগ্রিক করি তাহলে পাওয়া যায় 7। এই 7 সংখ্যা রিপ্রেজেন্ট করা হচ্ছে কেতুকে। অর্থাৎ আপনার নিজস্ব চিন্তা ভাবনাকে যেভাবে ভাববেন তাকে সঠিক রূপ দেওয়ার ক্ষেত্রে সবসময় একটা প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে, এবং নিজের চিন্তা ভাবনা সবসময় সঠিক প্ল্যানিং অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী সব কাজ করে উঠতে পারেন না। এখানে লগ্ন পাওয়া গেছে মেষ লগ্ন, এবং চন্দ্র পাওয়া গেছে চিত্রা নক্ষত্রে। অর্থাৎ এখানে যে মেষ লগ্ন এবং এখানে যে চিত্রা নক্ষত্র পাওয়া গেল, এবং তার সঙ্গে এখানে ভরণী নক্ষত্রের লগ্ন পাওয়া গেছে, এবং রাশি হিসাবে পাওয়া গেছে এখানে পাওয়া গেছে কন্যা রাশি, এবং এখানে পাওয়া যাচ্ছে লগ্নের ষষ্ঠ স্থানে মঙ্গল বসে রয়েছে শনির সঙ্গে যুক্ত অবস্থায়, চন্দ্রের সঙ্গে যুক্ত অবস্থায়। এই শনি চন্দ্র যখন ষষ্ঠ স্থানে যুক্ত হয়ে যায় এবং তার সঙ্গে যখন মঙ্গল এসে যোগদান করে, অর্থাৎ শনি মঙ্গলের একটা 20 যোগ তৈরি করলো ষষ্ঠ স্থানে, এবং তার সঙ্গে এখানে একটা পুনর্ফু দোষ, যা যে কোনো কাজের ক্ষেত্রে একটা বাধাকে নিয়ন্ত্রণ করে। এবং এই বাধার ফলে এবং এই যে শনির দৃষ্টি অষ্টম স্থানে এবং অষ্টম পতিকে পীড়িত করেছে, ফলে মাঝে মধ্যেই যে কোনো বিষয়ে বারবার ধরে একই কাজের মধ্যে বারবার ধরে ঘেরাটোপের মধ্যে পড়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এবং এখানে যে লগ্নের ষষ্ঠ স্থানে যেহেতু 20 যোগ তৈরি করেছে, ফলে প্রবল শত্রুতা এবং লোন রিলেটেড কিছু ইস্যু কিন্তু আপনাকে ফেস করতে হবে। লগ্নের তৃতীয় স্থানে এখানে রাহু, এবং এই তৃতীয় স্থানস্থ রাহু এবং নবমস্থ এখানে কেতু অবস্থান করছে, এবং রবি বুধ যুক্ত অবস্থায়, শুক্রযুক্ত অবস্থায় দশম স্থানে অবস্থান করছে। এই যে রবি যখন চলে গেল দশম স্থানে, ফলে এবং তার সঙ্গে বুধ যুক্ত হয়ে গেল, ফলে আপনার কেরিয়ারের যে আপলিফমেন্টের যে জায়গাটা, এবং সেই জায়গাটা এখানে কিন্তু একটা দশম ভাবে এবং ষষ্ঠ ভাবে সংযোগ তৈরি হলো। অর্থাৎ এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে, আপনি যদি কারোর আন্ডারে থেকে কোনো কিছু কাজ করেন, সেটা কিন্তু অনেকটা ফ্লারিশমেন্ট দেবে, কিন্তু সেই ফ্লারিশমেন্টের জন্য যতটা চেষ্টা করবেন সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু আসবে না। লাইফে অনেক বেশি স্যাক্রিফাইস এবং অনেকটা কম বয়স থেকে কিন্তু কর্মক্ষেত্রে যুক্ত হওয়ার একটা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, এবং সবসময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা, এবং ফাইন্যান্সিয়াল এরিয়াটাতে যেরকম ভাবে প্ল্যানিং করবেন সেই অনুযায়ী হওয়ার ক্ষেত্রে সমস্যা। তার কারণ রবি শুক্রের দশম স্থানে এখানে একটা দারিদ্র দোষ তৈরি করেছে, যা কিন্তু আপনাকে বারবার বিভিন্ন ধরনের ঘেরা টোপের মধ্যে ফেলে দিচ্ছে এবং কোনো কাজকেই সঠিক সমাধান দিতে পারছে না। আর কি জানতে চান বলুন? একদম দাদা, আপনার কথা তো পুরো বেদ বাক্য একদম। বেদ ব্যাখ্য কেন হবে? যারা দেখুন, যারা জ্যোতিষটাকে সঠিকভাবে জানে, তারা আপনি যাকেই দেবেন সেই এই জায়গাটাকে বলতে পারবে, কিন্তু আইডেন্টিক্যালি সেই জায়গাটা আপনার কি এখানে কোনো শত্রুতা ফেস করতে হচ্ছে অফিসিয়াল ক্ষেত্রে? একদম দাদা, আমি বলছি, আর আমার 2014 সালে বিয়ে হয়েছিল। 2014 একমাত্র ম্যাচুয়ার কোয়ালিটি মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে, পূর্ব বর্ধমান জেলায় হয়েছিল। এখন ওই দেখুন কিছু বিষয় থাকে, মাঙ্গলিক কি যদি বলেন দাদা। দেখুন লগ্নের ষষ্ঠ স্থানে মঙ্গল, কোন রকম ভাবে মঙ্গল এখানে পীড়িত হয়েছে, কিন্তু কোনোভাবে এখানে মাঙ্গলিক দোষ তৈরি করেনি। এখানে পুনর্ফু দোষ তৈরি করেছে, 20 যোগ তৈরি করেছে, এবং দারিদ্র দোষ তৈরি করেছে। এই জায়গাটা হচ্ছে আপনার প্রবলেম। ফলে কেরিয়ারের আপলিফমেন্টের জায়গায় ক্ষেত্রে সমস্যা, এবং কিছু জায়গায় আমাদেরকে কিছু ম্যানেজমেন্ট করেছি কলকাতা তারাতলা থেকে। আমি সৌদি আরবে ছিলাম, আমি মাসের 10 তারিখে চলে বাড়িতে, মানে 1 বছর এখন জবলেস হয়ে আছি আমি। এখন বিদেশ যাত্রা কেমন আছে, আমি ইন্ডিয়াতে কখনো কাজ করেছি, আমার বাইরেই ভালো লাগে বিদেশে কুকে কাজ করি, কুক লাইনে, হোটেল লাইনে কুকে। দেখুন হোটেল ম্যানেজমেন্ট করেছেন, সেই কারণের জন্য আপনার হোটেল রিলেটেড জায়গাতেই সেক্টরে যাওয়ার সম্ভাবনা, জায়গাটা এখানে অনেক বেশি মানে প্রভাবিত হবে। এবং এখানে যে হোটেল রিলেটেড ইস্যুর ক্ষেত্রে আমাদের যে দশম ভাব, যেটা আমার আজকের আলোচনার বিষয়বস্তু, যে কেরিয়ারের কোন জায়গাটাকে আমরা বেছে সেখান থেকে নিতে পারি, এবং সেটাকে যদি আমরা কেরিয়ারে আপলিফমেন্ট হিসেবে নিতে পারি, তাহলে সেই জায়গাটাই কিন্তু আমাদেরকে সঠিক জায়গা দিতে পারে। এবং আপনার ক্ষেত্রে
দেখুন আপনার ক্ষেত্রে বলবো যে বর্তমান সময়টা খুব একটা সুটেবল নয়, কিন্তু লগ্নের লাস্ট বছর দেড়েক ধরে যথেষ্ট প্রবলেমের মধ্যে ফেস করছেন। শুধু 1.5 বছর না, মোটামুটি বলা যায় 2022 সালের পর থেকে প্রবলেমটা শুরু হয়েছে। মোটামুটি 23-এর শেষ বা 24 সালটা যথেষ্ট প্রবলেমেটিক মধ্যে। প্রবলেমটা আপনার, আমি তো মাঝে মাঝে ভাবি যে দ্বিতীয় বিয়ে হয়তো আমার নেই কপালে, এবং বিয়ে আছে তো যোগে, তৃতীয় বিয়ে। দেখুন আপনাকে আগেই বললাম আপনার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে একটা ওঠানামার মধ্যে রয়েছে, এবং বৈবাহিক ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে, কিছু প্রোটোকল থাকে যেটা এই মিডিয়া হাউসে বসে অনেক কিছু বলার ক্ষেত্রে বাধা থাকে। এর জন্য বলবো আপনি ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, এবং জায়গাটাকে কিছু জায়গা প্রবলেম রয়েছে সেই জায়গাটাকে একটু রেকটিফাই করুন। এবং আপনার কর্মক্ষেত্রে যে জায়গা বললাম সেক্ষেত্রে বিদেশ যাত্রার জায়গা রয়েছে, কিন্তু সেটা 2026 সালের জুন মাসের পর, তার আগে কিন্তু নয়। বর্তমান সময় মোটামুটি জুলাই মাসের পর থেকে কর্মক্ষেত্রের জায়গাটা অনেকটা ফ্লারিশমেন্টের জায়গা থাকছে, কিন্তু বৈদেশিক যে যাত্রা, সেই বিদেশ যাত্রা জায়গাটা কিন্তু বর্তমান সময়ে আমি কিন্তু দেখতে পাচ্ছি না, এবং বিদেশে বর্তমান সময় গিয়ে খুব একটা সুটেবল নয়। 2027 সাল অনেকটা বেটার যাবে, কিন্তু তার জন্য দারিদ্র দোষ, ওই যে শনি মঙ্গলের যে বীজ দোষ এবং পুনর্ফু দোষ, এই জায়গাটাকে একটু রেকটিফাই করার দরকার আছে। এবং দশম স্থানটা যে পীড়িত হয়ে রয়েছে, এটার জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন। এবং আপনি যদি কোনোভাবে কোনো মঙ্গলের প্রতিকার করে থাকেন, সেই মঙ্গলের প্রতিকার অবশ্যই খুলে ফেলবেন। মঙ্গলের প্রতিকার কি করেছেন? দেখুন আমি আগেই বললাম যে কিছু প্রোটোকল থাকে যেটা মিডিয়া হাউসে বসে এখানে বলা সম্ভব নয়। তার আমার কাছে না, আমার কাছে আসতে হবে এরকম কোনো বিষয় নেই। আপনি যে কোনো কারোর কাছে যান, সেখান থেকেই প্রপার গাইডলাইন পাবেন। আপনি সঠিক জায়গায় পৌঁছালে সঠিক গাইডলাইন পাবেন। এবং আপনি তো দেখতেই পেলেন যে আপনাকে পিন পয়েন্ট ধরেই আপনাকে তার প্রেডিকশনটা দেওয়া হলো, এবং এখান থেকে আপনি বুঝতেও পেরেছেন। দেখুন কিছু জায়গায় সমস্যা রয়েছে যেটা এখানে বসে আলোচনা করার জায়গা নয়, সেটাকে আপনাকেও বুঝতে হবে না। আমাদের যারা অনুষ্ঠানটা দেখছে তারা সকলেই জানে যে আমাদের মিডিয়া হাউসের কিছু প্রোটোকল থাকে, আমাদেরও কথা বলার কিছু জায়গা বাধা থাকে। সেই কারণের জন্য সেই সব জায়গাগুলোকে আমাদেরকে ওভারলুক করে যেতে হয় কিছু কিছু ক্ষেত্রে। সেই কারণের জন্য অবশ্যই বলবো ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে রেকটিফাই করুন, তাহলে দেখবেন ভালো হবে। এবং তার সঙ্গে যে জায়গাগুলোকে বললাম যদি মিস করে গিয়ে থাকেন, তাহলে ফেসবুক ইউটিউবে গিয়ে জায়গাটাকে শুনে নিন, তাহলেই দেখবেন আপনার জায়গাটাকে, সেই জায়গাটাকে রেকটিফাই করতে পারলে জীবনে অনেকটা ভালো থাকতে পারবেন। আশা করি ভালো থাকবেন। দেখুন প্রতি সপ্তাহে শুক্রবার যে কোনো দুস্থ ব্যক্তিকে সাদা রঙের কোনো দ্রব্য আপনি এখানে কাউকে দান করুন। প্রথমে এই কাজটা শুরু করুন এবং তারপর ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। দেখুন একটা জন্ম ছকের সঠিকভাবে তার নির্ধারণের মাধ্যমেই সেখান থেকে বলা যায় যে তার কোন জায়গা থেকে তার সমস্যা তৈরি হতে পারে, কোন জায়গা থেকে তার আপলিফমেন্ট হতে পারে, কোন জায়গায় সফলতা, এবং কিভাবে ক্যারিয়ারের আপলিফমেন্টটা আমরা পেতে পারি। দেখুন আমাদের যে জন্মছক, এই জন্মছকই হচ্ছে আমাদেরকে সঠিক আধার। এবং আমাদের যে আজকে আলোচনা প্রথমে শুরু করেছিলাম যে অন্নপূর্ণা পূজা, এই অন্নপূর্ণা পূজার দিন, এই দিনকে সকালবেলা একটা থালা নেবেন, মাটির থালা নেবেন, তার মধ্যে অল্প পরিমাণ একটু চাল নেবেন, একটা নৈবেদ্য সাজাবেন এবং তার মধ্যে 5টা ফল দেবেন, এবং একটা মায়ের কাছে গিয়ে সেটিকে নিবেদন করবেন এবং একটা মালা দেবেন। অবশ্যই তার মধ্যে যেন একটা হলুদ রঙের ফুল মাকে অর্পণ করবেন। এটা করে ফিরে আসবেন এবং যে চালটা অর্পণ করেছিলেন সেই চালটাকে এনে অবশ্যই আপনার গৃহে যে ভান্ডার রয়েছে, চালের ভান্ডার রয়েছে, তার মধ্যে মিশিয়ে দেবেন এবং সন্ধ্যাবেলা 11টা জবের শীষ আবার মাকে অর্পণ করবেন এবং সেই জবের শীষটাকে নিয়ে যে আপনার যেখানে যে ক্যাশ বক্স সেখানে রেখে দেবেন। শুধুমাত্র এই কাজটা করবেন এবং আপনার যে মানসিকভাবে সম্পূর্ণরূপে আত্মা দিয়ে মাকে এখানে ডাকবেন, মায়ের কাছে নিবেদন করবেন, তাহলে দেখবেন আপনার সন্তান থাকবে দুধে ভাতে এবং আপনার পরিবার অনেক সমৃদ্ধশালী হয়ে উঠবে। আমরা আমাদের দ্বিতীয় বন্ধুকে নিয়ে আমরা এগিয়ে যাব। কে বলছেন, কোথা থেকে বলছেন? চন্দনা দেবী কার সম্বন্ধে জানবেন? চন্দনা দেবী কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম, জন্ম তারিখ 16 জুন 2011, জন্ম সময় 7:20 PM, জন্মস্থান কোথায়? চন্দনা দেবী একটু সরে গিয়ে কথা বলুন, তা নাহলে আমাদের শুনতেও অসুবিধা হবে, আপনিও শুনতে পাবেন না। জন্মস্থানটা একটা উল্লেখ করবেন। হ্যালো, জন্মস্থান রানীগঞ্জ। কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন?
কেমন লাগে? দেখুন এখানে আপনার ছেলের যা পাওয়া গেছে 16 তারিখ, এই 16 তারিখ যাদের জন্ম সংখ্যা হয়, আগের যে যিনি ছিলেন তারও ছিল 16 তারিখ। এই 16 তারিখ জন্ম সংখ্যা যাদের হয় তাদের ক্ষেত্রে প্ল্যানিং এর ক্ষেত্রে বড্ড বেশি অভাব, এবং যে কাজই চিন্তা ভাবনা করবে সেই অনুযায়ী কিন্তু কখনো ফ্লারিশমেন্ট পেতে পারে না, এটা কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এবং এর ফলে যেভাবে নিজে চেষ্টা করবে সেই জায়গাটা কিন্তু সবসময় পাওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে একটা সমস্যা ফেস করতে হবে। এবং এখানে লগ্ন পাওয়া গেছে সিংহ লগ্ন, এবং রাশি হিসাবে পাওয়া যাচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির বর্তমান সময়টা কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে বর্তমান সময়টা কিন্তু খুব একটা সুটেবল নয়, কারণ বর্তমান সময়ে কিন্তু শনি এখানে যে সপ্তমপতি সে কিন্তু অষ্টমস্ত অবস্থায় অবস্থান করবে। এই জায়গাটা কিন্তু বিশেষ করে শারীরিক জায়গা, মাঝে মধ্যেই চোট আঘাত লাগার জায়গাটা কিন্তু এখানটা তৈরি করছে। লগ্নের নবম স্থানে এখানে শনি, অর্থাৎ এখানে ভাগ্যের উন্নয়নের ক্ষেত্রে সবসময় কিন্তু একটা বাধা তৈরি করবে। পড়াশোনার মধ্যে একটা রেস্টলেসনেস থাকবে, সবসময় মধ্যে ধৈর্যশীলতার অভাব, এবং যে যতটা পরিমাণ পরিশ্রম করবে সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু কখনো আসতে পারবে না। এবং এই জন্মছক অনুযায়ী চতুর্থ স্থান কিন্তু পীড়িত, এখানে দেখতে পাওয়া যায় চতুর্থ স্থান শনি দ্বারা পীড়িত, অর্থাৎ এডুকেশনে কিন্তু একটা ব্রেক দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ স্মুথনেসের ক্ষেত্রে অভাব, এবং সবসময় কিন্তু একটা ওর মধ্যে বড়দের সঙ্গে একটা আর্গুমেন্ট করার একটা প্রবলেম ফেস করবে। এবং আপনি দেখবেন লক্ষ্য করে ও সবসময় আপনারা যা বলবেন তার এগেইনস্টে সবসময় কিন্তু একটা উত্তর দেওয়ার চেষ্টা করে, এবং মোবাইল ব্যবহারের পরিমাণ কিন্তু যত দিন যাচ্ছে তা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর কি জানতে চান বলুন? হ্যালো, কোনোভাবে লাইনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দেখবেন যে অ্যানালিসিসটি বললাম যে ওর ক্ষেত্রে এই সমস্যাটি হবে, এবং কিন্তু এই জন্মছক এডুকেশন ক্ষেত্রে সমস্যা হলেও, এডুকেশনে ব্রেক থাকলেও একটা সার্টেন পিরিয়ড পরে গিয়ে কিন্তু সেটা কিন্তু অনেকটা ওভারকাম করবে, এবং মোটামুটি দেখা যাবে 19 বছর বয়সের পর থেকে ওরিয়েন্টেশন এরিয়াটা অনেকটা চেঞ্জ করবে। কিন্তু মাঝখানে যে প্যারালাল যে সময়টা, অর্থাৎ যে 13 বছর থেকে 19 বছর, এই সময়টা কিন্তু ওকে যদি না ধরে রাখতে পারা যায় তাহলে কিন্তু এই 19 বছরের সময়টাকে কিন্তু এনক্যাশ করে উঠতে পারবে না। এবং আমাদের আজকের যে আলোচনা আমি যে বলেছিলাম যে এই দিনকে যে অন্নপূর্ণা পূজার দিন আপনারা কি করবেন সেটা তো বললাম, কিন্তু কেরিয়ারের সঙ্গে আমাদের যে আপলিফমেন্ট সেটা কিভাবে আমাদেরকে ডিপেন্ড করে এটাকে আজকে একটু আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। দেখুন আমি আমার আলোচনার মাধ্যমে সবসময় বলি যে আপনাকে যে সবসময় আমি আলোচনা শুরুতেও বলেছিলাম আপনাকে যে কেরিয়ারটাকে বাঁচতে হবে সেটা আপনার জন্মছক অনুযায়ী সুটেবিলিটিকে দিতে হবে, এবং এই সুটেবিলিটিতে আপনাকে তখনই দিতে পারে আপনার এডুকেশন যে সেক্টরে হচ্ছে, অর্থাৎ আপনার এখানে আপনার যে কেরিয়ারের সঙ্গে এডুকেশন ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং ফার্স্ট ফেজে আমাদেরকে এডুকেশন কোন সেক্টরে হলে সেটা আপনার সন্তান বা আপনার ক্ষেত্রে কোন জায়গাতে গেলে, কোন এডুকেশন সেক্টরে গেলে আপনার কেরিয়ারটা আপলিফমেন্ট পেতে পারে সেই জায়গাটাকে আপনাকে দেখতে হবে। এবং এই আমাদের কেরিয়ারের যে জায়গাটা সেটা কিন্তু আমাদের দেয় দশম ভাব, এবং এই দশম ভাব এবং দশম পতি এবং দশম ভাবস্থ কোনো যে গ্রহ তাদের যে প্রভাব, সেই প্রভাবে কিন্তু আমাদের কেরিয়ারের আপলিফমেন্টকে দিতে পারে। আমরা আমাদের পরের বন্ধুকে নিয়ে কিন্তু আমাদের আলোচনায় ফিরবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? সময় খুব কম, একটু তাড়াতাড়ি বলতে হবে। কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম আর একবার বলবেন। ছেলের নাম 13-12-1991। জন্মস্থান, জন্ম সময় রাত্রি 10টা 12। জন্মস্থান 10টা 10 রাত্রি 10টা 10। জন্মস্থান বাঁকুড়া। কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন? অসংখ্য মানুষ চেষ্টা করে, সেই জন্য লাইন পেতে তো অসুবিধা হবেই। অনুষ্ঠান কেমন লাগে? দেখুন এখানে যা পাওয়া যাচ্ছে, ছেলের জন্ম তারিখ হচ্ছে 13, অর্থাৎ 13 মানে হচ্ছে এখানে 13 সংখ্যা জাতক জাতিকা যারা হন তারা হচ্ছে রাহুর সংখ্যা, যার ফলে নিজস্ব চিন্তা ভাবনার মধ্যে, নিজস্ব লাইফস্টাইলের মধ্যে সবসময় একটা অতিরিক্ত নিজেকে দেখানোর একটা ব্যাপার এখানে লক্ষ্য করা যাবে, এবং সবসময় নিজে চেষ্টা করবে যে নিজে যেটা বোঝে সেটাই ঠিক, অন্য সবাই ভুল। লগ্ন এখানে পাওয়া যাচ্ছে সিংহ লগ্ন, এবং এখানে শতবিশা নক্ষত্রে পাওয়া গেছে এখানে কুম্ভ রাশি। ফলে এখানে কিন্তু একটা শনির সাড়ে সাথী প্রভাব চলছে, এবং এই শনির সাড়ে সাথী প্রভাবের জন্য ওর কিন্তু বর্তমান সময়
কেরিয়ার, ব্যক্তিগত জীবন, বৈবাহিক জীবন, এই জায়গাটা কিন্তু একটা সমস্যা কিন্তু থাকবে। 91 সালে জন্ম, এবং এই 91 সালে জন্ম মানে বর্তমান সময় বলা যায় 34 বছর বয়স, কিন্তু তা সত্ত্বেও কেরিয়ারে যতটা আপলিফমেন্ট দরকার ছিল বা যে কেরিয়ারে যতটা উন্নতি হতে পারত সেই জায়গাটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। এবং লগ্নের একাদশস্থ স্থানে এখানে কেতু অবস্থান করছে এবং দ্বাদশপতি কিন্তু এখানে পীড়িত অবস্থায় বসে রয়েছে, যার ফলে এবং লগ্নে কিন্তু বৃহস্পতি, লগ্নস্থ বৃহস্পতি ওর মধ্যে অনেকটা চেতনার উদ্ভব করছে, কিন্তু কোনোভাবেই কোনো সাকসেস কিন্তু পাচ্ছে না এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে বাধা তৈরি করবে এবং যথেষ্ট শৌখিন মানুষ কিন্তু কোনোভাবেই কর্মক্ষেত্রে সুটেবিলিটি বা সাকসেস পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থাকছে। ব্যক্তিগত জীবনটাও কিন্তু উঠা পড়ার মধ্যে যাচ্ছে এবং ব্যক্তিগত জীবনে যদি বৈবাহিক ক্ষেত্রে যুক্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেপারেশনের চান্সও কিন্তু এখানে স্ট্রংলি দেখা যাচ্ছে। আর কি জানতে চান বলুন? হ্যালো 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 হ্যালো, দেখুন যে কথাটা বললাম, যদি কোনোভাবে লাইন যদি বিচ্ছিন্ন হয়ে গিয়ে থাকে তাহলে আপনি একবার ভালো করে গিয়ে শুনে নেবেন যে অ্যাকচুয়ালি কোথায় কোথায় প্রবলেম দেখবেন, এবং পিসিআর কে বলবো যে একটু ভালো করে দেখে কনভার্ট করবেন লাইন, তা না হলে কিন্তু সমস্যা হচ্ছে কথা বলতে। এখানে দেখবেন আমাদের যে আলোচনা বিষয়বস্তু ছিল, যে আমি যে আলোচনা কিন্তু এখানে করছিলাম সেটা কি, যে কেরিয়ার ওরিয়েন্টেশন। এবং আজকে দেখলেন যে প্রথম ক্ষেত্রেই প্রথম যে জায়গাটা আমরা পেলাম সেখানে এডুকেশন সেক্টরের একটা ফোন পেলাম, এবং সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে যে প্রথম ফোনটা পেলাম সেটাও কিন্তু অবশ্যই আমরা পেয়েছি, যেটা কি, না কেরিয়ার ওরিয়েন্টেশন। এই যে কেরিয়ার ওরিয়েন্টেশন যেটা আমি বলছিলাম, যে লগ্নের যে দশম ভাব, এই দশম ভাব এবং তার সঙ্গে দশম ভাবস্থ গ্রহ, এই দশম ভাবস্থ স্থানে যদি কোনোভাবে ষষ্ঠপতি, অষ্টমপতি এবং দ্বাদশপতি যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু, বা বলতে পারে যে দশমপতি কোনোভাবে যদি নৈসর্গিক অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কেরিয়ারের আপলিফমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি করে। কিন্তু এই আপলিফমেন্ট কি সবসময় সমস্যা করবে? তার সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হয় যে দশা পিরিয়ড, এবং এর সঙ্গেও দেখতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কোন সেক্টরে গেলে সেখানে কিন্তু আমরা তার আপলিফমেন্ট পেতে পারি। এবং এই আপলিফমেন্ট বা বলতে পারেন সফলতা, এটা কিন্তু নির্ভর করে আমাদের যে দশম ভাবস্থ যে গ্রহ রয়েছে, সেই দশম ভাবস্থ গ্রহ যদি কোনোভাবে আমাদের দ্বিতীয় ভাব বা একাদশ ভাব বা যেখানে বলা যায় নবম ভাবের সঙ্গে কোনোভাবে সংযোগ তৈরি করে ফেলতে পারে, সেটা যদি নবাংশ ছকে গিয়েও তৈরি করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের উন্নতির জায়গা থাকছে। কিন্তু এই যে জায়গাটা বললাম যে দশম ভাব বা দশম ভাবস্থ গ্রহ এরা যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, পীড়িত হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে দেখতে হয় কত ডিগ্রিতে গিয়ে পীড়িত হলো এবং তার সঙ্গে কোন নক্ষত্র। দেখা যায় যে নক্ষত্রপতি, সেই নক্ষত্রপতি যদি কোনোভাবে ভালো জায়গা পাওয়া যায়, অর্থাৎ যদি এখানে কোনোভাবে কেন্দ্র বা কোণ পাওয়া যায়, অর্থাৎ লগ্ন ভাব, চতুর্থ ভাব, সপ্তম ভাব, দশম ভাব, লগ্ন ভাব, পঞ্চম ভাব, নবম ভাব, এই এতগুলো ভাবের মধ্যে কোনো দুটি ভাবের সঙ্গে যদি সংযোগ তৈরি করে ফেলতে পারে যে নক্ষত্রপতি, তাহলেও কিন্তু আমাদের কেরিয়ারে আপলিফমেন্ট কিন্তু দেখতে পাওয়া যায়। এবার অনেকেই দেখবেন আপনারা চেষ্টা করছেন বহু বছর ধরে, বা আপনার সন্তান চেষ্টা করছে অনেক দিন ধরে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমাদের সবচেয়ে যে ইম্পর্টেন্ট, এবং কম্পিটিটিভ এক্সাম শুধুমাত্রই যে আমাদের যে প্রফেশনাল ক্ষেত্রে রয়েছে তা কিন্তু নয়, শুধুমাত্র সরকারি চাকরির ক্ষেত্রে, আজকাল দেখবেন জেকার ক্ষেত্রে রয়েছে, নিটের ক্ষেত্রে রয়েছে, এরকম বহু ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম কিন্তু আমাদেরকে ফেস করতে হয়। এই কম্পিটিটিভ এক্সামটাকে ফেস করে তাকে এখানে লগ্নিটিউডলি আমাদেরকে তাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তার জন্য আমাদের প্রফেশনের সঙ্গে রিলেট করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে ভূমিকা নেয় ষষ্ঠ ভাব এবং তার সঙ্গে দশম ভাব। কারণ ষষ্ঠ ভাব যদি স্ট্রং না হয় এবং ষষ্ঠ ভাবস্থ গ্রহ বা ষষ্ঠ ভাবস্থ গ্রহ মানে ষষ্ঠ ভাবে যে গ্রহরা বসে রয়েছে বা ষষ্ঠপতি, তার সঙ্গে যদি দশম ভাবের যে সংযোগ তৈরি না হয় এবং জলরাশির যদি সংযোগ না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কিন্তু সেই জায়গাটা আপনি আপলিফমেন্ট পাবেন না। অনেকেই দেখবেন সাকসেসের একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, কিন্তু সে তার নিজের যে সঠিক জায়গাটাকে সে আইডেন্টিক্যালি ব্যবহার করতে পেরেছিল এবং সঠিক সময় সে সঠিক সিদ্ধান্ত, এই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত এবং আইডেন্টিক্যাল যে জায়গা, আপনার কোন ফিল্ডে গেলে সেটাকে আপনি আপলিফমেন্ট পাবেন, সেটা কিন্তু আপনার জন্ম ছক কিন্তু আপনাকে আইডেন্টিক্যালি বলে দিতে পারে। সেই জন্য একটা জন্ম ছককে সঠিকভাবে নির্ধারণ করে নির্বাচন করে যদি আমরা সাথে এগিয়ে যেতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে কিন্তু আপলিফমেন্ট পাবেন, সফলতা পাবেন। এবং
আমাদের কেরিয়ার কাউন্সেলিং চলছেন, এখনো আরো কয়েকটা মাস চলবে, আরো একটা মাস মতো চলবে। যারা অ্যাপয়েন্টমেন্ট চাইছেন তারা সেক্ষেত্রে কিন্তু যোগাযোগ করতেই পারেন। কেরিয়ার কাউন্সেলিং আমাদের একটা স্পেশালিটি, যেটা বছরে কিন্তু একটা সার্টেন পিরিয়ডে কিন্তু হয়ে থাকে। এবং আজকের সময়তে একদম কড়া নাড়ছে। মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। দূর আর দূরে নেই অচেনা চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা